অতিথি যে আসছে, নতুন অতিথিকে তো আপনাদেরকে দেখাইতে হয়, ঠিক না? সে প্রথম বাচ্চা দিতেছে, মানে প্রথম বাচ্চা দিবে, আপনারা দেখেন, ভালো করে দেখেন। দেওয়ার পর দুধের রেকর্ড দেখা আপনাদেরকে আপডেট জানাবো, আপডেট প্রতিবেদন দেবো। আমি প্রতিবেদন বন্ধ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন অতিথি ঘরে চলে আসছে। নতুন অতিথি যে আসছে, নতুন অতিথিকে তো আপনাদেরকে দেখাইতে হয়, ঠিক না? তো নতুন যে অতিথি, আমার যে দুইটা বগনা বাচ্চা বিক্রি করছিলাম, কিসের জন্য বিক্রি করছিলাম? আমার ওই রানীকে আর সোহাগীর মাকে দুধ অফ দিব, দুধ বন্ধ দিয়ে দিব। ওদের 6 মাস 7 মাস গাভিন চলতেছে। হ্যাঁ, তো এখন তো আমার দুধের দরকার, ঠিক না? তো এর জন্যে আমি একজন নতুন অতিথি আনছি গতকালকে। তো আলহামদুলিল্লাহ গতকালকে আনছি। আজ আপনারা দোয়া করবেন, তার বাচ্চা দেওয়ার হয়তো মানে খুবই সময় কাছাকাছি চলে আসছে। তো কাছাকাছি চলে আসছে, এখন তার যে সিমটম গুলো আমি দেখতেছি, এর জন্য তার জন্য আমি কিছু জিনিস আনছি। এখন সিমটম দেখা কিছু জিনিস আনছি। ওরে আনছি আমি গতকালকে রাত্রে আমি আনছি আমার বাসায়। সে একটা নতুন বগনা, সে মনে করেন এখন প্রথম বাচ্চা দিবে, ঠিক আছে? প্রথম বাচ্চা দিবে। 2 দাঁতের থেকে, তার বয়স হয়েছে 2 দাঁতের থেকে 4 দাঁত হইতেছে, মানে 2 দাঁতের থেকে 4 দাঁত হইতেছে। তো এখন দেখেন, আমি দেখতেছি তার একটু বেতার ভাব, তার একটু দেখাইতেছি। দেখেন তার উলান পালান ছাড়ছে। হ্যাঁ, উলান ছাড়ছে, এই যে পা ছাড়তেছে। তো গতকালকে রাত্রে আনছি, আজ আমার কাছে লাগতেছে সে বাচ্চা দিবে। এ দেখেন তার যে এই যে মাজার জায়গাটা, এই জায়গাটা একদম গর্ত হয়ে গেছে, একদম একদম বাচ্চা লাগে, একদম কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? তো এখন আপনাদের সাথে এইটাই শেয়ার করতেছি যে আলমগীর ভাই যে জায়গা থেকে গরু আনছে, আপনারা গরুটা দেখেন, আমার এই বগনাটা দেখেন। সে প্রথম বাচ্চা দিতেছে, মানে প্রথম বাচ্চা দিবে। আপনারা দেখেন, ভালো করে দেখেন। দেখেন আমি দেখাইতেছি, একটু এই পাশ থেকে দেখাও। দেখার পর আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। আজ আসলে কারেন্ট ছিল না, খুব বেশি বৃষ্টি হয়েছে, আকাশে খুব ডাকছে, ডাকাডাকির পর কারেন্ট চলে গেছে। আজ আমরা কারেন্ট ছাড়া কাজ করছি, মেশিন ছাড়া আজকে হাত দিয়ে দুধ দহন করছি, ঠিক আছে? মেশিন ছাড়া হাত দিয়ে দুধ দহন করছি। এখন আপনাদেরকে বলি, আলমগীর ভাই যে বগনাটা যেখান থেকে নিয়ে আসছে, আমি একটা সন্ধান পাইছি যে একদম কম বয়সের গরুগুলা, প্রথম বিয়ানের গরু, দ্বিতীয় বিয়ানের গরু, আপনার এই জায়গায় যে গেছি, আমার এক ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। যদি আমি ডেলিভারির পরে এটার দুধের রেকর্ড দেখব, কারণ বগনার কোনো দুধের রেকর্ড নাই। আপনি কিনতে গেলে গাভিন গরু, বগনা গরু, আপনি দুধের রেকর্ড পাবেন না। প্রথম বিয়ান যদি বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর দুধ কতটুক নামছে না নামছে, ওইটা পরবর্তীতে বাচ্চা দেওয়ার পর আপনার হিসাব আসে, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু তার দুধের কোনো হিসাব নাই, সে বাচ্চা দেওয়ার পর আসবে হিসাব। তো আমি যে তারে বগনা নিয়ে আসছি রিক্স নিয়ে, আমি তার গেট আপটা একটু ভালো দেখছি, তার ভিতরে জাত ফ্রিজিয়ানের একটা সবকিছু বৈশিষ্ট্য পাইছি। সবকিছু দেখা আমি সাথে সাথে আমার চয়েস লাগছে, আমি গাড়িতে তুলে নিয়ে আসছি, টাকাও দেই নাই, আমার বাসায় আইসা তারে টাকা দিছি। খুব মানে আন্তরিকতা একটা মানুষ, মানে সিলেট বড় বড় খামারে সে অনেক গরু দিছে, অনেক গরু। কিন্তু এই গরুগুলা কিন্তু আপনার সিরাজগঞ্জ, পাবনার এই সাইটের গরু না। এই গরুগুলো হয়েছে আপনার মানে এটা হচ্ছে চাপাই সাইটের গরু, এটা রাজশাহী সাইটের গরু। হ্যাঁ, রাজশাহী সাইটের চাপাই নবাবগঞ্জের ওই দিকের গরু, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমি গরুটা আনার পর আমাদের ফুল ফ্যামিলি প্লাস আমার বন্ধু বান্ধব যারাই আছে খুব হ্যাপি গরুটা আমি পাইয়া। এই ধরনের গরুর মানে অভাব নাই। আমি এটা বাচ্চা দেওয়ার পর দুধের রেকর্ড দেইকা আপনাদেরকে আপডেট জানাবো, আপডেট প্রতিবেদন দেব। আমি প্রতিবেদন বন্ধ করে দিতে চাইছি। আমি তো কিছুদিন প্রতিবেদন দেই নাই, অনেক ভাইয়েরা আমারে বলতেছে যে দুধের গাভী লাগবে। তো আমি একটা প্রতিবেদন দিছি, তো আপনাদের যদি ভালো লাগে ওগুলা আপনারা দেখতে পারেন। আমি প্রতিবেদন দিব, আপনাদের জাতমান দেখবেন, সবকিছু বুঝবেন, বুঝা শুনে আপনারা গরু ক্রয় করবেন, ঠিক আছে? কিন্তু এখন যে সামনে দিয়ে আমি প্রতিবেদন দিব, এগুলা 100% আলমগীর ভাই গ্যারান্টি নিয়ে প্রতিবেদন দিবে।
হ্যাঁ, 100% গ্যারান্টি নিয়ে প্রতিবেদন দিবে যে এই জায়গায় যদি আপনারা যদি কোনো প্রতারণার শিকার হন, আলমগীর ভাই এটা মানে মনে করলেন যে আপনাদের আলমগীর ভাই আপনাদেরকে বিপদে ফেলাইছে, ঠিক আছে? তো আমি এইটাই বলতে চাই যে আমি যেই সন্ধান পাইছি আলহামদুলিল্লাহ, টাকা যদি বেশি হয় আপনারা সোনার হরিণ পাবেন। হ্যাঁ, এখানে হয়তো টাকা বেশি হইতে পারে কিন্তু আপনারা জিনিস পাবেন 100%। হ্যাঁ, দেখেন আমার গাবিটা মানে এখন সে বেতা একটু কাছে, তো আমি ভিডিওটা শর্ট করে ফেলবো, আমি বেশি ইয়ে করব না। তো আমার এরাও মানে আলহামদুলিল্লাহ আছে ভালো। এই যে আমার মনি, ললিতা ওরাও ঘুমাইতেছে, আদরি সোহাগী চলে গেছে আপনারা জানেন, ঠিক আছে? তো এইটাই বলতেছি, আজ আসলে টাকা হইলে টাকা থাকতে পারে, অনেক কিছু পাওয়া যায় না। আমি আদরি সোহাগী বিক্রি করে অনেক জায়গায় জায়গায় ঘুরছি ভালো একটা গরু কেনার জন্য, ভালো একটা গাবি কেনার জন্য, কিন্তু পাই নাই। অবশেষে আমি এই সন্ধানটা যে পাইছি, যাইয়া আমার সাথে খুব আন্তরিকতা হয়েছে, অনেক দীর্ঘদিনের পরিচয় বাইর হয়েছে, একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্ক ছিলাম আমরা, কিন্তু ওই সম্পর্ক দিয়া বাদে পরিচয় বাইর হয়েছে। কিন্তু বন্ধুরা আমি এটাই বলতেছি, আমি জাস্ট খালি এটা বলবো, আমার এই বগনাটার জন্য দোয়া করবেন, সে দোয়া করবেন আজই বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ। তার যে গেটাফে সিমটম দেখতেছি আজই বাচ্চা দিবে। তো আমি এটি এখন বাচ্চাদের সে দিবে, আমি এখন তার জন্য কি আনছি আপনারা আমাদের সাথে থাকেন। আমি সে যে বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার আগে আমি কি মানে ডিসিশন নিতেছি আর কি করব, আর আমি এই দেখেন কি আনছি আপনাদেরকে দেখাইতেছি। এই দুইটা হয়েছে আপনার কেলবোস্ট, ঠিক আছে? দুইটা কেলবোস্ট আনছি, একটা বায়োডিন আনছি, আর একটা ইউটিক্লিন আনছি, এখন আমি কি করব, আমি একটা কেলবুস্ট এখন খাবাইয়া দিব, আরেকটা কেলবুস্ট বাচ্চা হওয়ার পর খাওয়াবো। বাচ্চা হওয়ার পর ইউটিক্লিনটা খাওয়াবো, যাতে ওর পেটের হাওয়ালটা যাতে পইরা যায়, গর্ভফুলটা যাতে পইরা যায়, ভিতরের যা আবর্জনা ময়লা আছে এগুলা যাতে ক্লিন হয়ে যায়, এর জন্য আমরা ইউটিক্লিনটা খাওয়াই। আর কেলবুস্টটা খাওয়াই সে বাচ্চা দেওয়ার আগে একটা খাওয়াই, এই কারণে যাতে সে একটু শক্তি নিতে পারে। আর বাচ্চা দেওয়ার পর যখন গরু আরেকটু দুর্বল হয় আরেকটা খাওয়াইলে যাতে তার পুরোপুরি শক্তিটা পায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো দরকার। আর বায়োডিনটা দরকার হয়েছে আমি যে বাচ্চা ডেলিভারির পর নাভি টাভিতে দিতে হয় বা আমরা হাতটা ধুইতে হয়, এই যে বায়োডিন দিয়ে আমরা সবকিছু করি। নেক্সট ভিডিও আসতেছে, আপনারা দোয়া করবেন। আমার নতুন যে বগনাটা বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর ভিডিও আসতেছে, আপনারা মা বাচ্চার নাম দিবেন, মার নাম কি রাখবো, বাচ্চার নাম কি রাখবো, ছেলে বাচ্চা হইলে কি নাম দিবেন, মেয়ে বাচ্চা হইলে কি নাম দিবেন, এটা আপনারা ডিসিশন নিয়ে নেন। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।